Somai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার হলো বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চর থেকে দেহটি উদ্ধার করে বাংলাদেশের পুলিশ। মৃত ওই প্রাক্তন মন্ত্রীর নাম রামচন্দ্র পরিয়াল, বয়স ৮০ বছর। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন বছর ৮০-এর ওই প্রাক্তন মন্ত্রী। সিকিম পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে, তবে কিছুতেই তার সন্ধান পায়নি পুলিশ। এরপর সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা এই মৃতদেহটিকে উদ্ধার করে বিভিন্ন স্তরে মৃতদেহ উদ্ধারের খবর দেন তারা। সেই সূত্র ধরেই খবর যায় সিকিম প্রশাসনের কাছে। সিকিম প্রশাসনের তরফে এ রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেহটি বাংলাদেশ প্রশাসনের ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস এবং আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারা। এদের মৃত ওই প্রাক্তন মন্ত্রীর জামাই শ্বশুরের হাতের ঘড়ি দেখে মৃতদেহটি শনাক্ত করে। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর, গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর, এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, ওখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন, আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেখলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর মৃতদেহটি। এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়। আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি। He just came out of his house after having food at 9 a.m. in the morning. उसके बाद he came to a place called Rongpo, which is border to Sikkim and West Bengal. Post that, nobody saw him. So we were actually looking for him from 7th onwards. So we looked for him all over the places, wherever he could go, but we couldn't find him. So yesterday was a definitive lead that we got. Looking at the body, probably we would have recognized him. But looking at the watch, yes, I think it's the same watch. सर, आप लोगों को किसी पे डाउट, उनसे किसी का दुश्मनी, झगड़ा, फैमिली में कोई मनमुटाव? नहीं, he is a very senior politician plus social worker and a Vedic scholar. So he's a spiritual man. I don't think he has any enemies. बांग्लादेश पुलिस और मेखलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया। हमको घड़ी का और इमेजेस भेजा, तो उस इमेज से वी थॉट कि इट्स हिम ओनली, बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके। সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন। কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন? না, যেটা ওনার রিলেটিভসরা বলছে, উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন, উনি হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে। এটা কি শিওর? আচ্ছা, উনি এটা ওনার রিলেটিভসরাই আছে, ওনার